আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মদ হেজুল বাহার বলছি। আমরা কেন অসুস্থ হই আজকে এই ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা তো মনে করি যে শুধু জীবাণুঘটিত কারণে আমরা অসুস্থ হই। ব্যাপারটা আসলে তা না। যদি জীবাণুই অসুস্থতার কারণ হইতো তাহলে কিন্তু করোনা সবার হইতো, ডেঙ্গু জ্বর সবার হইতো। একটা উদাহরণ দিই, ডেঙ্গু মশা যার হয়েছে তারাও কামড়িয়েছে, আমারও কামড়িয়েছে, কিন্তু আপনার কি ডেঙ্গু হয়েছে? না। আল্লাহ প্রদত্ত যে ডাক্তারখানা আপনার ভিতরে আছে, যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি আপনার ভিতরে সক্রিয় আছে, সেই যখন দুর্বল হয় তখনই আপনি অসুস্থ হন। এক্সাম্পল, আপনাকেও মনে করেন ডেঙ্গু মশা কামড়িয়েছে, কিন্তু ওই ডাক্তারখানা, আল্লাহ প্রদত্ত ডাক্তারখানা, ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, সে ওই ডেঙ্গু মশার জীবাণুকে ধ্বংস করে দিয়েছে। তো আমরা এই জীবনী শক্তি, ভাইটাল ফোর্স বা ডাক্তার যদি দুর্বল হয়ে যায়, আমাদের শরীরের ভিতরে আল্লাহ যেই শক্তি দিয়ে দিয়েছেন সেটি যখন দুর্বল হয়ে যায়, সে যখন ব্যর্থ হয়, সে যখন রোগ প্রতিরোধ করতে ব্যর্থ হয়, তখনই আমরা অসুস্থ হই। এখন সে কেন ব্যর্থ হয় এটা আমাদেরকে জানতে হবে। প্রচলিত খাদ্যাভ্যাস, আল্লাহ প্রদত্ত জীবন বিধান মেনে না চলা ইত্যাদি বিভিন্ন কারণে এই ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায়। তো ইনশাল্লাহ ভাইটাল ফোর্স, জীবনী শক্তি সম্পর্কে জানতে হবে। সামনের ভিডিওতে ইনশাল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।